अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। একদিন মাটির ভিতরে হবে গরম আমার, কেন বান্দ ধালান গর ও মন আমার, কেন বান্দ ধালান গর। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আপনি আমি যেই দিন অন্ধকার কবরে চলে যাব, কোনো দিন আর দুনিয়াতে আসতে পারবো না। এই জন্য আমাদের মুহররম মাস নিয়ে আপনারা জবান খুলে বলেন, আমাদের নবীর আউলাদদেরকে যারা শহীদ করেছে কারবালার প্রান্তরে, ইমামে হুসাইনের গলায় যারা ছুরি চালিয়েছে তারাও ছিল মুসলমান। আপনি আমিও মুসলমান। এই জন্য মুসলমানের মধ্যে কম বেশ আছে। মুসলমানের মধ্যে দুই দল, যারা সঠিক মুসলমান তারা হয়েছে হুসাইনি মুসলমান। এই জন্য আমার বাবারা, যারা নবীর আউলাদদের গলার মধ্যে ছুরি চালিয়েছে, যারা আমার নবীর বংশধরকে যারা শহীদ করেছে তারাও মুসলমান। এই জন্য তাদের মতন মুসলমান হইলে নিজেকে মুসলমান দাবি করা যাবে না। আপনি আমি যদি প্রকৃত মুসলমান হওয়া লাগে, আপনি আমি যদি সঠিক মুসলমান হওয়া লাগে, তাহলে ইমামে হুসাইনকে যারা শহীদ করেছে তাদের বিপক্ষে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে। ইমামে হুসাইনের পক্ষে যদি লড়তে হয়, তাহলে কোনো দিন অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। আপনি আমি যদি ইমামে হুসাইনকে স্মরণ করতে হয়, কারবালার ময়দানে যারা ইমামে হুসাইনকে শহীদ করেছে তারা কিন্তু মুসলমান ছিল রে বাবা। আমার ইমামে হুসাইনকে যারা দাওয়াত করে তারা নিয়ে গিয়েছিল শহীদ করার জন্য। তারা বলেছে, হুসাইন আপনি যদি আমাদের দেশে আসেন তাহলে আমরা মুসলমান হয়ে যাব। আপনি আমাদের গায়সা ইসলামের দাওয়াত দিলে আমরা আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার ইমামে হুসাইন তাদের কাছ থেকে দাওয়াত পাওয়ার পরে তিনি আবার এক পর্যায়ে যখন এই কারবালার ময়দানে গেলেন, তিনি কিন্তু ইচ্ছা করে যুদ্ধ করার জন্য যাই নাই রে বাবা। ইমামে হুসাইন গিয়েছিল তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। যেই মাত্র গেল দাওয়াত দেওয়ার জন্য, তারা বেঈমান যারা ছিল, যারা মুনাফিক ছিল, তারা তাদের সঙ্গে দুশমনি করেছে, শত্রুতামি করেছে। তারা দুশমনি করে তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য তারা ডিক্লার দিলেন। তারা বলতেছে, হুসাইন আপনি আসছেন ভালো কথা, কিন্তু আপনার কাছে আমরা মুসলমান হতে পারবো না। আপনি আমার কাছে আপনার ধর্ম দাওয়াত না দিয়ে আপনি আমাদের ধর্মের মধ্যে চলে আসেন। আপনি যদি আমাদের ধর্মের মধ্যে আসেন, আপনাকে আমরা নেতা মানব, আপনাকে আমরা সম্মান করব। আপনি আমাদের দলের মধ্যে চলে আসেন। এবার ইমামে হুসাইন বলে, না না না, আমার কাছে দুনিয়ার ক্ষমতা বড় না, আমার কাছে আমার মদিনার নবী রাহমাতাল লিল আলামিনের ইসলাম ধর্ম হলো উত্তম। একবার আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। मुझे कोफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हो। হুসাইন বলতেছে, আমি তো ইচ্ছাকৃতভাবে আসি নাই, আমাকে বলে তোমরা আমাকে দাওয়াত করে এনেছো। হে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। এবার হুসাইন বলতেছে, 72 পিয়ালা পানি বন্ধ করলি, আমি এমনিতে আসিনি,
দাওয়াতে এসেছি। হুসাইন বলে, আমাদের জন্য তোমরা পানি বন্ধ করেছো, আমরা এমনিতে আসিনি, তোমরা আমাদেরকে দাওয়াত করে এনেছো। আইনা তোমরা আমাদেরকে পানি খাইতে দিতেছো না, অত্যাচার করতেছো, জুলুম করতেছো। আমরা তো এমনিতে আসিনি, তোমরা আমাকে দাওয়াত করে এনেছো। এই জন্য আমার বাবারা, যারা হুসাইনকে শহীদ করেছে তারাও ছিল মুসলমান। আর যারা আজকে আপনার আমার সমাজে অনেক ভালো মানুষ যারা কিনা সুদ খায়, ঘুষ খায়, তারাও নিজেকে মুসলমান দাবি করে। এই জন্য মুসলমান হয়েছে দুই দল, একটা হয়েছে হুসাইনি মুসলমান, আর একটা হচ্ছে এজিদি মুসলমান। আপনি আমি যদি হুসাইনি মুসলমান হয়ে থাকতে পারি, হুসাইনি মুসলমান হয়ে নিজেকে হুসাইনের আদর্শ যদি আমরা নিয়ে গড়ে উঠতে পারি, তাহলে আমরা প্রকৃত ইমানদার। এই জন্য আল্লাহ যেন সকলকে বুঝার তৌফিক দান করে এবং আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন।